জিনিস বুঝতে পারছি না যে এই বিধানসভায় আগের দিনও মুখ্যমন্ত্রী বক্তৃতা দিলেন, আজকেও এই বিজেপির লোকেরা যা বলছে, এরা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। আজকে বলা হয়েছে সেবাশ্রয় এই 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 অভিযোগ, সঙ্গে সঙ্গে পরিষদীয় মন্ত্রী দাঁড়ালেন, অন্যগুলোতে দাঁড়ালেন না। তিনি বললেন কালকেই মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো আমি স্পষ্ট ধারণা নেই, আমি যাইও নি, আমি জানিও না, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তো তাহলে তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আজকে একতরফা যিনি বিধানসভার সদস্য নন, যাকে টার্গেট করে রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তাহলে তাকে এবার সুযোগটা দেওয়া হোক বলার, তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। এটা কি করে হতে পারে যে যিনি সদস্য নন এখন টার্গেট করে? আপনাদের যদি এত কিছু বলার থাকে, আরে তিনি তো এমপি, ডায়মন্ড হারবারের এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, তো ওখানে কোনো প্রশ্ন করুন না যাতে ডায়মন্ড হারবারের এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে? তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? আপনাদের যদি সেবাশ্রয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা গিয়ে লোকসভায় করুন, যেখানে অভিষেক রয়েছে। যে নেই তাকে আপনারা টার্গেট করে বিঁধবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।